অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, অনেক সময় আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ইউজ করে থাকি, আমাদের মোবাইলে যাদের র্যাম যেটা বলে বা ইন্টারনাল মেমোরি রুম যেটাকে বলে, সেটা আমাদের অনেক কম থাকে, হয়তো কেউ 8 GB কেউ 4 GB। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপস ইনস্টল করতে যাই তখন আমাদের দেখা যায় ম্যানেজমেন্ট স্পেস ইজ ফুল, আপনার ফুল মেমোরি ফুল। সেই জন্য আমরা অনেক সময় বেশি পরিমাণে অ্যাপস ইনস্টল করতে পারি না, আমাদের ফোন মেমোরিটা ফুল দেখায়। বন্ধুরা আজকে সেই বিষয়ে কথা বলবো, যে জিনিসটা আপনাকে শেখাবো, এই ভিডিওটা দেখার পর থেকে আপনার ফোন মেমোরি আর কখনো ফুল দেখাবে না, এরকম লেখা আর কখনো বাসবে না। শুধু আপনাকে এই ভিডিওটা 2-3 মিনিট দেখতে হবে। তো বন্ধুরা সেই ভিডিও শুরু করার আগে বলি, আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমরা অনেক দিন হয়েছে একটা অ্যাপস ইউজ করতেছি। এই ইউজ করার পরে দেখবেন যে অ্যাপসটা আপনি ধরেন 50 MBর একটা অ্যাপ, 25 MBর একটা অ্যাপস আপনি ইনস্টল করেছেন, কিছুদিন যাওয়ার পর বা 2 দিন 5 দিন 1 মাস ইউজ করার পর সেই অ্যাপসটা দেখবেন দিন 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 অনেকটা বড় হতে থাকে এবং মেগাওয়াট তার বড় হতে থাকে। সেটা খেয়াল করেন কিন্তু জানি না, সেটা সেই প্রত্যেকটা অ্যাপস যখন জায়গা নিতে থাকে তখন কিন্তু আপনার ইন্টারনাল মেমোরিটা ফুল হয়ে যায়। আজকের এই ভিডিওতে কীভাবে আপনার ফোন মেমোরি কখনোই ফুল হবে না সেই বিষয়টা পুরোপুরি দেখিয়ে দেবো। তো বন্ধুরা সময় না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, প্লিজ লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা হ্যালো ভিউয়ার্স, আবার ফিরে আসলাম। তো বন্ধুরা প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মোবাইলের সেটিং অপশনটা ওপেন করতে হবে। তোমরা সেটিং অপশনটা ওপেন করব। ওপেন করার পরে আপনাকে খুঁজে বের করতে হবে স্টোরেজ কোন অপশনটা কোথায় আছে, স্টোরেজ বা এই অপশনটা, এই লেখাটা যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে সেই লেখাটাতে ক্লিক করতে হবে। বন্ধুরা সেই জায়গাটাতে ক্লিক করার পর এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে দুইটা অপশন থাকে, একটা ইন্টারনাল মেমোরি, একটা এইচডি কার্ড। তো বন্ধুরা একটা ইন্টারনাল মেমোরি থাকে, একটা এইচডি কার্ড থাকে, দুইটা লেখা থাকে। তো বন্ধুরা অনেক সময় দেখা যাচ্ছে এই যে মার্কটা, যেগুলো মার্কটা থাকে আমাদের ইন্টারনাল মেমোরিতে এভাবে থাকে। তো বন্ধুরা সেটাকে আমরা করতে হবে কি, আপনার এইচডি কার্ডে সেটা এভাবে দিয়ে দিতে হবে। যদি আপনি এইচডি কার্ডে দিয়ে দেন তাহলে আপনার মোবাইলের যতগুলো ডাটা, এভাবে দেওয়ার পর যতগুলো ডাটা বা যতগুলো অ্যাপস বড় হবে প্রত্যেকটা কিন্তু আপনার এইচডি কার্ডে দেওয়া হবে, আপনার ফোন মেমোরিতে বা ইন্টারনাল মেমোরিতে কোনো প্রেশার পড়বে না এবং ফুল হবে না। তো বন্ধুরা একটা বিষয় হচ্ছে, তো বন্ধুরা আমাদেরকে ইন্টারনাল মেমোরিতে দিয়ে এখানে নিচে আবার দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ইন্টারনাল শেয়ারিড স্টোরেজ এবং এইচডি কার্ড। তো বন্ধুরা ইন্টারনাল স্টোরেজ যেটা, এখানে ক্লিক করবেন। বন্ধুরা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা একটু অপেক্ষা, লোডিং হতে সময় নেবে। তো বন্ধুরা এইরকম টাইপের প্রত্যেকটা জিনিস আপনার সেখানে শো করবে আপনার মোবাইলের। তুমি দেখতে পাচ্ছেন এনেবল এত এত, সিস্টেম মেমোরি এত 3 GB নিয়েছে, অ্যাপস নিয়েছে 1.84 GB, তো ইমেজ নিয়েছে, প্রত্যেকটা জিনিসে কত কোন ডাটা কোন ফাইল কত এমবি করে কত কিছু কী নিয়েছে সেগুলো সেখানে প্রত্যেকটা জিনিস শো করবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে দেখতে হবে যেখানে ক্যাশ ডাটা কোথায় আছে, নিচে একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ ডাটা। সেই ক্যাশ ডাটা যেটা আছে সেটাকে আপনাকে সেখানে ক্লিক করতে হবে, যেখানে সেটা কিন্তু 711 MB আমার নিয়েছে। তো বন্ধুরা সেখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ক্যাশ ডাটা যে এমবিগুলো সেটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ক্যাশ ডাটাটা ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে কোনো কিছুই ডিলিট হবে না বা কোনো কিছুই সমস্যা হবে না, আপনি ক্যাশ ডাটা ডিলিট করে দিবেন। তো বন্ধুরা ক্যাশ ডাটাটা ডিলিট করে দিবেন। ক্যাশ ডাটা ডিলিট করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছেন ক্যাশ ডাটা ডিলিট করে দেওয়ার পর মাত্র যেখানে 711 MB ছিল সেখানে মাত্র 1.15 MB, মাত্র 1.15 MB সেই জায়গাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ফোন মেমোরি কিন্তু একদম খালি হয়ে গেছে। বন্ধুরা সেখানে আপনাকে আর কিছু ডিলিট করতে হবে না, আর কিছুই করতে হবে না, আপনি সেখান থেকে ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা ব্যাকে চলে আসার পর একটা জিনিস যেটা করতে হবে আপনাকে, সেটিংয়ে আপনি প্রত্যেক মোবাইলে দেখবেন একটা অপশন থাকে যে অ্যাপস বা কিছু কিছু ফাইলে অ্যাপস ডাটা, অ্যাপস ম্যানেজার বা অ্যাপস থাকে বা ইনস্টল অ্যাপস। বন্ধুরা এরকম টাইপের যে লেখাটা আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা করতে হবে, আপনার সেখানে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস সেখানে শেয়ার করবে বা শো করবে, শেয়ার না শো করবে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রত্যেকটা অ্যাপস কিন্তু শো করছে। তো বন্ধুরা সেখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমার ফেসবুকটা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুকটা কিন্তু মাত্র 49 এমবি, কিন্তু সেখানে 351 এমবি ডাটা সে নিয়ে এসে গেছে। সে খেয়ে অনেক বড় হয়ে আছে। তো বন্ধুরা সেটা যদি আমি সেখান থেকে ডিলিট করে দিই তাহলে আমার ফোন মেমোরি অবশ্যই খালি হয়ে যাবে। তো বন্ধুরা সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এরকম টাইপের ইন্টারফেস আসবে। তো বন্ধুরা সেখানে স্টোরেজ একটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর যেটা করতে হবে বন্ধুরা, ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লিয়ার ডাটা, সে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যা আছে, আমার এই অ্যাপসটাতে আমি আবার ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ফেসবুকটা একদম ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আপনাদের আবার ব্যাকে গিয়ে আপনি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা মাত্র 57 এমবি হয়ে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমার ফোন মেমোরি কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে। আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কতটুকু, কিন্তু আমার প্রত্যেকটা অ্যাপস যেগুলো অ্যাপস দেখবেন অনেক বড় হয়ে গিয়েছে। সেই প্রত্যেকটা অ্যাপস আমি আপনাকে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি ক্যাশ ডাটা যেগুলো আপনার প্রয়োজন মনে করেন না সেগুলো আপনি কী করবেন, এভাবে ডাটাগুলো ক্লিয়ার করে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে খেয়াল করবেন, আমরা যারা অনেকগুলো অ্যাপস ইউজ করি, যে অ্যাপসগুলো আপনার কোনো প্রয়োজন নেই আপনার ফোন থেকে সেই অ্যাপসগুলো সরিয়ে দিবেন। প্রয়োজনে এই আই বাটনে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবেন কীভাবে আপনার প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ইনস্টল করার পর মেমোরিতে কীভাবে নেবেন। যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন, দেখে আপনি কীভাবে নেবেন সেগুলো নিয়ে আপনার ফোন মেমোরিতে নিয়ে রাখবেন এবং আপনার যে উপরে যে আছে সেখান থেকে ডিলিট করে নেবেন এবং আনইনস্টল করে দিলে আপনার ফোন মেমোরি সবসময় সব এবং ফ্রি থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনগুলো অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনি ভালো থাকুন।